এবার পাকিস্তানের অপারেশন গজব-লিল হক অভিযানে প্রাণ হারালেন আফগানিস্তানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুনজাদা। দুই দেশের চলমান উত্তেজনার মাঝেই এই দাবি করেছে আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা ওপেন সোর্স ইন্টেলিজেন্স ওসিন। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। পাকিস্তানের সেনাবাহিনীর পরিচালিত অপারেশন গজব-লিল হকে আফগানিস্তানের তালেবান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুনজাদা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউরোপ ভিত্তিক আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্ক ট্যাঙ্ক ওপেন সোর্স ইন্টেলিজেন্স। তবে এ দাবি এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। শুক্রবার ভোর 6টা 3 মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওসিন্টের ইউরোপ শাখা জানায়, পাকিস্তানের বিমান বাহিনীর হামলায় কাবুলে ইসলামিক আমিরাত অব আফগানিস্তানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুনজাদা এবং কয়েকজন শীর্ষ তালেবান কমান্ডার নিহত হয়েছেন। 2021 সালে মার্কিন ও ন্যাটো বাহিনী আফগানিস্তান ত্যাগের পর দ্বিতীয় দফায় ক্ষমতায় আসে তালেবান। এরপর থেকে সরকারের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন আখুনজাদা। তালেবান সরকারের নীতি নির্ধারণে তার নির্দেশনাই ছিল চূড়ান্ত। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। তবে 21 ফেব্রুয়ারি পাকিস্তানের বিমান বাহিনীর আফগানিস্তানের নানগারহার ও পাকতিয়া প্রদেশে অভিযান চালানোর পর শুরু হয় উত্তেজনা। পাকিস্তানের দাবি অনুযায়ী তাদের লক্ষ্য ছিল টিটিপি ঘাঁটি। এতে দুই প্রদেশেরই প্রায় 80 জনের বেশি নিহত হয়। আর এর বদলা নিতে বৃহস্পতিবার রাত 10টায় ডুরান্ড লাইনে আফগান বাহিনী পাল্টা হামলা চালায়। এরপর রাত 3টা 45-এ পাকিস্তানের অপারেশন গজব-লিল হক শুরু হয়। পাকিস্তান জানায়, তালেবান সরকারের মদতপুষ্ট নিষিদ্ধ গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপি নির্মূলে বিমান অভিযান চালানো হয়েছিল। এর জবাবে বৃহস্পতিবার রাতে খাইবার পাংতুয়ানখোয়ার ডুরান্ড লাইন এলাকায় পাক সেনা চৌকিগুলো লক্ষ্য করে হামলা চালায় আফগান বাহিনী। আফগান সংবাদ মাধ্যম তুলো নিউজ জানায়, সেনাপ্রধান ফাসিউদ্দিন ফিতরাতের নির্দেশে রাত 12টা 45 পর্যন্ত অভিযান চালানো হয়। এতে কয়েকজন পাকিস্তানি সেনা নিহত এবং কয়েকজন বন্দী হয়েছেন বলে দাবি করা হয়েছে। তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক্সে পোস্ট করে বলেন, আমাদের সেনারা নাইট ভিশন এবং লেজার নিয়ন্ত্রিত অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। এবার তাদের আমরা নরকে পাঠাবো। এর মাত্র 3.5 ঘন্টা পর পাকিস্তান শুরু করে অপারেশন গজব-লিল হক। অভিযানের শুরুতে এক বার্তায় পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, এখন আপনাদের সঙ্গে আমাদের কেবল যুদ্ধ হবে। এদিকে তালেবান সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে হিবাতুল্লাহ আখুনজাদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত বা অস্বীকার করা হয়নি। এছাড়া স্বাধীন আন্তর্জাতিক কোনো সূত্র থেকেও এ তথ্য যাচাই করা যায়নি। বিশ্লেষকরা বলছেন, যদি এ দাবি সত্য প্রমাণিত হয় তবে তা শুধু আফগানিস্তানের রাজনৈতিক স্থিতিশীলতাই নয়, পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। শিহাব ইসলাম, ATN নিউজ।